খানাখন্দে ভরা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের এমন দশা। ২০২৩ সালের ১৬ মার্চ মহাসড়কের মান ও প্রশস্ত উন্নীতকরণের রিজিড পেমেন্ট ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের কাজ পায় আইসিসিএল, র্যাব আরসি ও এনইডি নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ৩০ জুন ৫টি প্যাকেজে কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের মেয়াদ ২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিদিন ৩টা-৪টা করে ট্রাক রাস্তার মাঝখানে ফাইসা থাকে। গাড়ি উল্টা জায়গা, গাড়ি ভাঙ্গা জায়গা, অ্যাক্সিডেন্ট হয়। খালি ইডি ফেলাই আর দ্বিতীয় কোনো কাম নাই। সামান্য বৃষ্টি হইলে কোনো সিএনজি চলে না, অটো চলে না, সাধারণত মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না। সড়ক ও জনপথ বিভাগ বলছে ইতোমধ্যেই ঠিকাদারের কাজ বাতিল করা হয়েছে। নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। রানিং ঠিকাদার তাদের আমি ডেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা এগুলা যেন খুব দ্রুত রিপেয়ার করে। ১-২ দিনের মধ্যেই এই খানাখন্দগুলা তারা সুন্দর করে রিপেয়ার করে দেবে, এটা আশা করছি। আর আমাদের পার্টে এগুলো আসলে প্রতিনিয়তই মেরামত করা হচ্ছে। ভারী বর্ষণে এটা আসলে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ২৯৪ কোটি ৬০,৩৩,০০০ টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল।